রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। কমিশন প্রস্তাবিত মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির সাথে সংবিধানের ৫ম সংশোধনীও যুক্ত করতে চায় বিএনপি। আর বাম দলগুলো চায় ৭২-এর সংবিধানের ৪ মূলনীতি বহাল। তবে পুলিশ কমিশন গঠন ও প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির মেয়াদ নিয়ে একমত সব দল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় ১৯তম দিনের বৈঠক রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। বৈঠকের প্রথম পর্বে স্বাধীন পুলিশ কমিশন গঠন এবং প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত থাকা নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছালেও রাষ্ট্রের মূলনীতি ও নারী আসন নিয়ে দেখা যায় ভিন্নমত। এখানে আমরা একমত, কিন্তু এই বিষয়টা কি নির্ধারিত হবে সেই বিষয়ে যথেষ্ট বিতর্ক আছে। কিছু কিছু রাজনৈতিক দলের প্রস্তাব হচ্ছে যে ৭২ সংবিধানে যেভাবে ছিল, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীতে যেটা পুনর্বহাল করা হয়েছে, সেই জায়গায় তারা থাকতে চান এবং তার সাথে এটা যুক্ত করতে চান। কয়েকটি দল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের বিরোধিতা করেছে, তবে অধিকাংশ দলই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস মূল নীতিমালায় সংযোজন করার ব্যাপারে ঐকমত পোষণ করেছেন। আরেকটি আলোচনা হয়েছে। এদিকে ৭২-এর সংবিধান মুজিববাদী আখ্যা দিয়ে এর মূলনীতির পরিবর্তন চাই এনসিপি। একই সঙ্গে চলতি মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়ন সম্ভব বলে মনে করে দলটি। ৭২-এর সংবিধান সেটা ৭১-এর মুক্তিযুদ্ধকে প্রতিফলন করে নাই। আমাদের উপরে যে মূলনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল সেটা এখানকার বাংলাদেশের মানুষ এবং এখানকার প্রেক্ষাপট এই সমাজ বাস্তবতার থেকে অনেকটাই দূরে। একটা মুজিববাদী সংবিধান প্রণয়নের জন্যই এই ধরনের একটা মূলনীতিতে এই সংবিধানটা তৈরি করা হয়েছিল। জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে পৌঁছানো হবে বলে জানান ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই তা প্রকাশ করতে চায় কমিশন। কয়েকদিনের যে ধরনের অগ্রগতি হয়েছে তা যদি অব্যাহত থাকে তাহলে আমরা অবশ্যই ৩১শে জুলাইয়ের মধ্যে এই আলোচনা সমাপ্ত করে একটা পরিপূর্ণ সনদ তৈরি করে আগস্টের প্রথম সপ্তাহে তা স্বাক্ষর করার ব্যবস্থা করতে পারব। বৈঠক চলবে সোমবারও। আলোচনা হবে রাষ্ট্রপতির ক্ষমতা ও সংসদের নারী আসন নিয়ে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।